আরে ভাই দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ইডেন কলেজে। আর দেখতে পাচ্ছেন যে ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আজকে মশাল মিছিলের আয়োজন করেছে। আমরা জানতে চেয়েছিলাম যে এই মশাল মিছিলের আয়োজন করার মূল কারণ সম্পর্কে। তারা যেমনটি বলছে যে রাজশাহীতে চলন্ত বাসে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে, সেই সাথে কিন্তু পুলিশ ঠিকমতো ফাংশন করছে না, অর্থাৎ তাদের কার্যক্রমে আগ্রহী নয়। তার পাশাপাশি কিন্তু আজকে যেমনটি বলছে যে শহীদ মিনারে গত 21শে ফেব্রুয়ারি একজন শিশুকে ধর্ষণ করা হয়েছে। এই ধর্ষণের প্রতিবাদে কিন্তু আজকে মশাল মিছিলের আয়োজন করেছে ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা যেমনটি বলছে যে তাদের এই আন্দোলন ঠিক ততদিন পর্যন্ত চলমান থাকবে যতদিন পর্যন্ত না এইসব ধর্ষণকারীকে আইনের আওতায় আনতে পারবে না প্রশাসন। এই মশাল মিছিলটি ইডেন কলেজের মূল ফটক থেকে শুরু করে তারা বেশ খানিকটা রাস্তা কিন্তু এগিয়ে এসেছে, আপনারা দেখছেন, এবং সেই সাথে তারা কিন্তু এই মিছিলটি স্লোগানে মুখরিত করেছে এবং তারা বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করছে এই মিছিলের মাধ্যমে। ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা যেমনটি বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত কোনো ধর্ষণকারীকে গ্রেপ্তার করতে পারেনি, সেই জায়গা থেকে তারা এই মিছিলে স্লোগান দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই, এমনটি বলছে তারা। আপনারা দেখছেন যে মশাল মিছিল হাতে নিয়ে ইডেন কলেজের মহিলা শিক্ষার্থীরা আজকে কিন্তু তাদের স্লোগান চালিয়ে যাচ্ছে, সেই সাথে বেশ খানিকটা পথ কিন্তু তারা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে এবং তাদের স্লোগান চলমান রেখেছে। আমরা একজন ইডেন কলেজের শিক্ষার্থীর সাথে কথা বলে জানতে চাই যে আজকে কেন আপনারা মশাল মিছিলের আয়োজন করেছেন, আপনার কাছ থেকে জানতে চাই। এই আয়োজনটি করেছি মূলত সোচ্চার হওয়ার জন্য। আমরা কোথায় নিরাপদ? আমাদের নিরাপত্তা কোথায়? একটি স্বাধীন দেশে যদি আমরা নিরাপদভাবে চলতে না পারি তাহলে সেখানে আমরা কিভাবে বেঁচে থাকবো? আমাদের দর্শক শুনতে পাচ্ছিলেন যেমনটি বলছিল ইডেন কলেজের শিক্ষার্থীরা, আসলে নারীরা নিরাপদ নাই এমনটি বলছে ইডেন কলেজের শিক্ষার্থীরা, এবং সেই সাথে তাদের এই স্লোগান দর্শক শুনছেন যেমনটি দর্শকদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই স্লোগান নিয়ে এবং সেই সাথে বিভিন্ন স্লোগান নিয়ে তারা কিন্তু আজকে ইডেন কলেজের মহিলা শিক্ষার্থীরা মশাল মিছিলের আয়োজন করেছে। আপনারা দেখছেন